হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আর সবাইকে গুড মর্নিং আর শুভ মঙ্গলবার। এই কারণেই বললাম যে আজকে হচ্ছে বৈশাখ মাসের একদম শেষের মঙ্গলবার, মানে বুঝতেই পারছো আজকে শেষের মঙ্গলবারের মঙ্গলচণ্ডী পুজোর আয়োজন করা হচ্ছে। আর আমরা যেই দিদির বাড়িতে পুজো করি সেই দিদির বাড়িতে বুঝতেই পারছো একদম জোর কদমে আমাদের পুজোর জোগাড় শুরু। এদিকে লুচি লাড়ু মানে যেগুলো যেগুলো বানানো হবে সেইগুলো জোগাড় হচ্ছে, আর এইদিকে আমরা কিন্তু ফল টল যা বানানো এইগুলো করছি। আর এদিকে দেখছো যে লুচিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর পুজোর কাজ কিন্তু সকাল সকাল অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, মোটামুটি 10টা বোধহয় বাজে। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম বাড়িতে, বাড়ি গিয়ে শাড়ি চেঞ্জ করে একদম পুজো করব দেখে রেডি হয়ে চলে আসছি দিদির বাড়িতে, কারণ ঠাকুরমশাই চলে এসছে। আর ঠাকুরমশাই আসার পরেই দিদি হচ্ছে ঠাকুরমশাইকে বরণ করে, মানে ঠাকুরমশাইকে পুজো করলেন, পুজো করে ঠাকুরমশাইকে বরণ করে নিলেন। বরণ করার পরেই কিন্তু সবাই মিলে আমরা বসে যাব পুজোতে। ঠাকুরমশাইয়ের পুজোটা করবে, আর কারণ আজকে হচ্ছে যজ্ঞ টজ্ঞ করে পুজো হয়। তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে মানে যজ্ঞ হয়নি, কিন্তু আজকে যজ্ঞ হবে। মানে যেহেতু আজকে পুজোটা বৈশাখ মাসের জন্য শেষ, কিন্তু জ্যৈষ্ঠী মাসে আরও একটা মঙ্গলবার আমরা করব। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা বসে গেছি ফুল দুর্ব হাতে নিয়ে, কিন্তু সবাই মানে পুজোর আয়োজনে। আর বুঝতেই পারছো আমরা কিন্তু এক দুইজন না, অনেক কয়জন মিলেই পুজো করি, সেটা এর আগেও দেখেছো তোমরা। তো সেটাই সবাই বসেছি, আর সবাই মিলে পুজো করার আনন্দটাই আলাদা। দেখেছো বাচ্চারা এখানে আবার লুডো খেলছে, মানে যে যার মতন। আর আমরা কিন্তু পুজোর ধ্যানে আছি, আর সবাই মিলে পুজো করার কিন্তু আনন্দটাই আলাদা। যজ্ঞ দেখো পুজো অনেকটাই হয়ে গেছে, আর এই যে যজ্ঞ হচ্ছে, আর ভিতরটাও তোমরা দেখে নাও যে মন্দিরটা দিদি কত সুন্দর করে সাজিয়েছে। আর আমরা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য আবার সবাই রেডি হয়ে গেছি, আর অঞ্জলি দিচ্ছি। আর কি বলবো, মানে পুজোর জিনিসটা কি বলবো, মানে খুব ভালো লাগে। আর আজকে শেষের দিন দেখে কিন্তু সবারই একটু অন্যরকম, আর সবাই সব কিছু সবাই সকাল সকাল এসে দিদিদের বাড়িতে কিন্তু সব কিছু আমরা সবাই মিলে করেছি দিদিরকে। কারণ হচ্ছে দিদির বাড়িতে আমরা যদি পরে যাই তো দিদির একটু অসুবিধা হবে, একা একা জোগাড় করবে, তবুও করে। তো একটু মন খারাপ, দিদির মেয়েরা আসেনি, দিদির 3 মেয়ে, তো তারা কেউ আসেনি। তো তাদের বাড়িতে তারাই যদি না থাকে তো একটু সত্যি ফাঁকা ফাঁকা লাগে। দিদিরও মনটা একটু খারাপ ছিল, মেয়েরা আসলে খুব ভালো লাগতো। তো মেয়েরা একজনও আসেনি, তাদেরকে আমরা খুব মিস করেছি। কারণ আমরা সকালবেলা গিয়েই কিন্তু বারবার জিজ্ঞাসা করেছি যে দিদি তোমার মেয়েরা আসবে না, বলছে না হয়তো বা আসবে না, এখনও বলতে পারছে না, কিন্তু কেউই আসেনি। তো এর জন্যই সবাই একটু ইয়ে করছে। শুধু আমরা বললেন যতজন পুজো করতে এসেছি সবাই কিন্তু, কারণ প্রথম পুজোতে দিদির 2 মেয়ে ছিল, খুব আনন্দ করেছি একসঙ্গে। আর এই পুজোতে কিন্তু ওরা নেই। আর এই পুজোর দেখো মেন হচ্ছে সিঁদুর খেলা, আর এই সিঁদুর নিয়ে কিন্তু আমরা সবাই সবাইকে সিঁদুর পরাই খুব আনন্দ করে। আর সবাই একসঙ্গে দেখো সবার কপালে টিপ দেওয়া, একসঙ্গে সিঁদুর তোলা, মানে আনন্দটাই কিন্তু অন্যরকম। আর ওই একা একা পুজো করলে না সেই আনন্দটা আমার মনে হয় পাওয়া যায় না। এর জন্য কিন্তু আমাদের এখানেও মানে মন্দিরে গিয়ে পুজো হয়, কিন্তু আমরা এখানে নিজেরাই মানে দিদির বাড়িতে করি সবাই। আর পাঁচালি পড়া হচ্ছে, কারণ ঠাকুরমশাই পুজো করে উনি বেরিয়ে গেছেন, আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে পাঁচালি পড়তে বসছি। সবাই দেখতেই পাচ্ছ সবাই সুন্দর বসেছে পাঁচালিটা শোনার জন্য। আর এইটাই কিন্তু মেন উদ্দেশ্য। আর মঙ্গলচণ্ডী পুজোতেই পাঁচালিটা কিন্তু পড়তেই হয় বা পাঁচালিটা শুনতে হয়। তো সবাই পাঁচালি পড়ে তারপরে যে ফুল যেটা হাতে নেওয়া হয়, জবা ফুল দিয়ে বানানো হয়, সেইটা আর কি সব দিয়ে ওটা ঠাকুরের আসনে রাখা হলো। আর বুঝতেই পারছো পুজো শেষ, আর পুজো শেষ করে কিন্তু আমি আবার বেরিয়ে পড়বো, আমার একটু কাজ আছে, তো সেই কাজেই যাব একটু এসডি অফিসের জন্য। বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে আবার একটু ফ্রেশ। আর বুঝতেই পারছো গরম কিন্তু প্রচণ্ড গরম, তো আমি আর অফিস দেখালাম না, গিয়েছিলাম ইলেকশনের টাকা আনার জন্য, ইলেকশন ডিউটি করেছি সেই টাকা আনার জন্য, সেটার থেকে ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বাড়িতে এসে আবার হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায় দিদির বাড়িতে, কারণ আজকে দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল যে যারা যারা আমরা উপোস করেছি তারা সবাই রাত্রে রুটি সবজি খাবো। দেখেছো দিদিরা কীরকম মানে শয়তানি শুরু করেছে। তো এটাই হচ্ছে আনন্দ, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া। এই দেখো রুটি সবজি, এখানে মামা
খেতে বসেছে, তাই হচ্ছে মামারও একটু ভিডিও করলাম। আর সবাই মিলে করেছে, আমি কিন্তু কোনো কাজই করিনি। এই দেখো এরা দুজনে মিলে এখানে মানে তাওয়াতে রুটি ভাজছে আর বেলছে দুজনে। আর শুধু এরা দুইজন না, আরও দুজন আছে করছে, সবাই মিলে করেছে। আমি কিন্তু শুধু ভিডিও করেছি। রাতের কাজের আমি কিন্তু এক চুলো মানে একটুকু কাজ করি। এদিকে দেখো উনুনেও কিন্তু বসে গেছে, একজন বেলে দিচ্ছে একজন ভাজছে, দুজনে মিলে। এই দেখো সবাই মিলে মানে রুটি তৈরি করা, ভাজা, খাওয়া, মানে সব মানে আনন্দটাই আলাদা। আর দিদির মন খারাপ একটু, তার মেয়েরা সত্যি আসতে পারেনি, সাথে সাথে আমাদেরও মন খারাপ। যাই হোক, আসেনি তো কী হয়েছে, যেখানে যে পুজো করেছে সেভাবে ভালোভাবে পুজো করুক, আমরা এটাই কামনা করি। আর হয়তো বা সামনের বছর একসঙ্গে করব, বা জ্যৈষ্ঠী মাসের পয়লাতে আসতে পারে, বলতে পারছি না। আর দেখো এখানে আমাদের সবজি করে রেখেছিল, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। কয়েকজনের খাওয়া হয়েছে সেটা দেখতে পেলে, তো এরপরে আমরাও খাবো, তো সেটাও দেখতে পাবে যে সবাই মিলে একসঙ্গেই বসে যাব। এই দেখো বাড়ির যারা ছিল তো সবাই মিলে কিন্তু এটা লাস্ট, আমরা সবাই বসে যাচ্ছি। লাস্ট না, এরপরে আরও 2-4 জন থাকবে, তারা খাবে। এই দেখো প্রথমে সবজি দিয়ে গেছে, আর সন্ধ্যাবেলা যে পুজো দিয়েছিল সেই প্রসাদটাও কিন্তু দিয়েছে, আর সবজি আর রুটি। আর বসে পড়েছি, কারণ আমি কিন্তু কোনো কাজই করিনি, না রুটি আটা মেখেছি, না সবজি কেটেছি, না বানিয়েছি, আমি কিন্তু কোনো কাজই করিনি, এসে খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর নেক্সট ভিডিও দেখতে কিন্তু ভুলবে না।